কিছু নাই, শুধু ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে উভয়ই, একদম বাচ্চা, মানে কলেজে স্কুলে পড়ে এরকম বাচ্চারা আসলে ট্রাফিক কন্ট্রোল করছে। তারা চেষ্টা করছে মন্দিরগুলোকে পাহারা দিতে বা বড় বড় স্থাপনাগুলোকে পাহারা দিতে। সো এই জায়গাগুলো তারা চেষ্টা করছে, কিন্তু এটা তো তাদের দায়িত্ব না, এই দায়িত্বটা সরকারের ছিল। যে জায়গায় আসলে তার ব্যর্থতার কারণে সেই জায়গাটা ছেড়ে তাকে চলে যেতে হয়েছে। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হবে তার আগে যে ট্রানজিশনাল পিরিয়ডটা, সেটা ডেফিনেটলি আমাদের জন্য খুবই স্ট্রেসফুল, খুবই কনফিউজিং, এবং অনেক ভালো ভালো কাজ তো হচ্ছে, কিন্তু তার মাঝে অনেক সহিংসতা হচ্ছে, যেটা একেবারেই গ্রহণযোগ্য না। কিন্তু এটাও বলবো যে এটা একেবারে অপ্রত্যাশিতও না, কারণ এখানে অনেক ধরনের মানুষের বাস এই দেশে। কিছু মানুষ আছে যারা আসলে চায়, সুযোগের সন্ধানে থাকে। কিছু মানুষ আছে যারা আসলে এই সহিংসতাকে উস্কানিমূলক একটা জায়গায় আকার দিতে চায় এবং দেখাতে চায় যে কতটুকু আনস্টেবল হয়ে যেতে পারে একটা দেশ। কিছু মহল আছে যারা আসলে লুট করতে চায়। আমাদের প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী যে ছিলেন, তার যে ন্যারেটিভটা সেটাই সব জায়গায় বলার একটা চেষ্টা হচ্ছে, কিন্তু আমি মাঠে ছিলাম, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে এই ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটা একেবারেই একটা খুবই নৈতিক জায়গা থেকে এবং আমাদের মানবাধিকারের জায়গা থেকে চাওয়ার জায়গা ছিল, এবং আমরা ছাত্রদের সাথে, আমরা সাধারণ মানুষ আসলে ওদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছি। আমরা কিন্তু ওদেরকে পথ দেখাইনি, ওরা আমাদেরকে পথ দেখিয়েছে কিভাবে আমরা এই একটা স্বৈরাচারী শাসকের কাছ থেকে মুক্তি পেতে পারি। হাসিনা দেশ থেকে পর পেরিয়ে গিয়েছে 48 ঘন্টা, চলছে অন্তর্বর্তী সরকার গড়ার প্রস্তুতি। আর এই আবহে এই থমকে ভারত বাংলাদেশ পণ্য পরিবহন। বিভিন্ন সীমান্তে দাঁড়িয়ে বহু ট্রাক পড়ছে জিনিসপত্র, আর এই পরিস্থিতিতে বিপুল টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। ভারত এবং বাংলাদেশের মধ্যে 5টি আন্তর্জাতিক সীমান্তে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে যাতায়াত করা প্রায় 2000 ট্রাক বিগত 5 থেকে 6 দিন ধরে আটকে রয়েছে। এর মধ্যে অন্তত 800 এরকম ট্রাক রয়েছে যেখানে পচনশীল সামগ্রী রয়েছে, যার অনেকাংশ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। মেহেদিপুর, ঘোজাডাঙ্গা, চ্যাংরাবান্ধা, পেট্রাপোল ও হিলি সীমান্তে আটকে 2123টি পণ্য বোঝাই ট্রাক। এর মধ্যে 813টি ট্রাকে